ভিতরে যে টিনের ঘরগুলো দেখেন না, এগুলোর মধ্যে আপনার বাঙালিরা থাকে, আমাদের বাংলাদেশিরা, পাকিস্তান, ইন্ডিয়ান, ওরা আসলে এই সমস্ত জায়গাতে কাজ করে। আমরা ওই যে অনেকে এই দেশ থেকে শুনেন না যে খেজুরের বাগানে কাজ করে বা আপনার সবজি চাষ করে ওই জায়গায় কাজ করে, এইগুলো হইতেছে এই সমস্ত জায়গা। এটা হচ্ছে মেন রাস্তা। তবে এই যে আমরা যাম আসলে রাস্তার ওই ধারে, কিন্তু এটা যদি আবার আপনার পুলিশে দেখে তাহলে এটা 100 রিয়াল আপনার জরিমানা, ফাইন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানে আমরা যে জায়গাতে আসছি বর্তমানে, এটা হইতেছে সুখতুমুর সালমিয়া। আগে আসছিলাম আপনার যে জায়গাতে, সেখান থেকে আইসা পড়ছে অনেকদিন আগেই। তো আমি এই বিল্ডিংয়ে আসার পর আসলে এতটা দিন ছিলাম না, মাত্র ছিলাম মনে হয় সর্বোচ্চ আপনার 15 দিন ছিলাম। তারপর দেশে আসলে ছুটি দিয়ে গেছিলাম গা। তো আপনারা অনেকেই জানেন যে আমার আগে যেখানে কাজ করছি বা আগে যে বিল্ডিং থেকে কাজ করছি, সেখানে আমার কোম্পানিতে কোনো ছুটি ছিল না, 7 দিন ধরে ডিউটি করছি। তো এই তারিখে আসার পরে আবার আর একদিন করে ছুটি, আজকে শুক্রবারে ছুটি পাইছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। তো যেহেতু এই এলাকাতে আমরা নতুন, বা এই এলাকা আসলে ওইভাবে দেখা হয় নাই, ঘুরে দেখা হয় নাই, তো সেই সুবাদে আজকে যেহেতু ছুটি আছে, তো ভাবলাম যে আপনাদের সাথে এই এলাকাটা আসলে শেয়ার করি। তো আজকে যে বেরোইছি, যে আমার পাশে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার সৌদিদের বাড়ি। সামনে এই যেগুলো সব হচ্ছে সৌদিদের বাড়ি। তো আমরা যেতেছি, একদম সামনে একটা জায়গা আছে মাজরা, বা সৌদিদের যে পুরানো ঐতিহ্য মাটির ঘর। তো আমরা আসলে সেটা এই জায়গায় যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম, তাই না দিদা? বেশ কিছুদিন আগে দেখছিলাম, বা তখন আসলে ভিডিও করার মতো সময় আসছিল না। তো আজকে যেহেতু একটু সময় পাইছি, ভাবলাম যেন ওই বাড়িটা আপনাদেরকে দেখাই। এটা হইতেছে একটা পুকুর। এই পুকুর নিয়ে একটা ভিডিও আসতেছে অবশ্যই। এখানে কি কি মাছ পাওয়া যায়, কি কি মাছ থাকে, সব কিছু নিয়ে একটা ভিডিও আসতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আমরা যে বাইরে হইতেছি, সামনে চলেন যাইতে থাকি। এই রাস্তা মানে এটা তো আসলে গ্রাম অঞ্চল, তো এটা মানে গ্রামের মধ্যে পড়ছে। ওইভাবে আসলে এই দিকে মানে লোকজনের কোলাহল খুবই কম, মানে একদমই কম বললেই চলে। আর আমরা যেখানে আগে ছিলাম সেখানে প্রচুর পরিমাণে লোক ছিল, যে মানে একটু সিটির মধ্যে পড়ছিল বা শহর এলাকার মধ্যে পড়ছিল। ওই এলাকাটা ছিল একদম জাঁকজমক, ঠিক আছে না হৃদয়? ওই দিক দিয়ে গাড়ি চলতো প্রচুর, ওই দিক দিয়ে গাড়ি চলতো, মানে সিটির ভিতরে আসছিলাম। আর এখন যেখানে আসছি একদম চুপচাপ। এই যে মানে আমাদের বাংলাদেশে যেরকম গ্রামের মধ্যে সন্ধ্যার সময় থাকলে যেরকম একটা ভাইব আসে, ঠিক এইরকম। চারপাশে কোনো শব্দ নাই, গাড়ির কোনো কোলাহল নাই, কোনো কিচ্ছু নাই। তো যে আমার চারপাশটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এই জায়গা দিয়ে একদম ফাঁকা। এটা হচ্ছে একটা মাদ্রাসা, যেহেতু আজকে শুক্রবার, এখন বর্তমানে বন্ধ আছে এটা। আর এদের সামনে যেতেছি, সূর্য ডুবতেছে। আসলে এইরকম জায়গায় আমাদের কাছে ভালো লাগে বলতে গেলে। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে আমাদের বসবাস, তো সেই সুবাদে এই সমস্ত নিরিবিলি জায়গা যেখান দিয়ে, ওইখান দিয়ে অনেক ভালো লাগে নিরিবিলি জায়গাগুলো। সেরকম একটা মনের মতো জায়গাও পাইছি আলহামদুলিল্লাহ। যদিও মানে একটু দূরত্ব হয়ে গেছে গা, যেখানে ডিউটি করি ওইখান থেকে একটু দূরত্ব হয়ে গেছে গা। তবে এই যে দেখেন, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এটা কি বড়ই গাছ না হৃদয়? আছে কি থাকছে? খাও, বিসমিল্লাহ। ছোট কোষ্টা, হৃদয় বড় দিছে কোষ্টা তিতে। এই যে দেখেন সৌদিদের একদম পুরনো যে গাড়িগুলো। আর এই যে দেখেন আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থা কিরকম, আর এই দেশে কিরকম ট্রান্সমিটার। এখান থেকে বেশিরভাগ আপনার মাজরার যে আপনার মোটরগুলো আছে বা সেচ পাম্প, ওইগুলো চালানো হয়। ওই যে টাওয়ারটা দেখতেছেন, ওই দিকে হইতেছে আমাদের বিল্ডিং। মাশাআল্লাহ, এই যে দেখছো কত সুন্দর ভিউ। হ্যাঁ দেখেন, উন্নত রাষ্ট্রগুলোর গ্রামের যে ভিউ, সেইগুলো ভাই অসাম। একটা জিনিস খেয়াল করছেন, এই যে দেখেন তার জীবনটা আসলে কি করছে, এটারে উৎসাহ করে দিয়ে উপরে কিন্তু গাছ ঠিকই জ্বালাইছে, আর এই সাইডে পুরোটাই মরা।
তারপরেও সে জীবন্ত, আল্লাহ চাইলে মরা গাছে ফুল ফোটাইতে পারে এরকম। এই দেখেন গাড়ির পার্কিং, খেজুরের ডাগ্গাগুলো আছে না, এগুলো কাইডে ছাউনি দিয়ে পরে গাড়ি ধোয়ার পার্কিং এরই বানাইছে। আর হইতেছে আমাদের জুমা মসজিদ। আমরা আগে যেখানে ছিলাম, আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় জুমা মসজিদ আমাদের সাথেই ছিল। 2 মিনিট বা 3 মিনিট হাঁটা গেলে তো, কিন্তু 1 কিলো পর্যন্ত আসলে হাইরা আসা লাগে। এই যে এটা হচ্ছে আপনার জুমা মসজিদ। আর একটা কথা বলি, সৌদি আরবের কিন্তু সব মসজিদে জুমার নামাজ পড়া হয় না। কিছু কিছু যেগুলো সরকারের থেকে অনুমোদিত বা যেখানে সরকারিভাবে ইমাম নিয়োগ দেওয়া আছে, ওই মসজিদগুলোতে শুধুমাত্র আপনার জুমার নামাজ পড়া হয়। এই দিক দিয়ে এই যেটা মনে হয় আগে খেজুরের বাগান আছে, তাই না? কিন্তু গাছগুলো অনেকগুলো মারা গেছে, এই জন্য এখন কি নাই, কিছু গাছ মাত্র ই আছে, তাছাড়া সবগুলাই মরছে। আর একটা জিনিস দেখাই, সৌদি আরবে যে শীতের মৌসুম, শীতের মৌসুমে সৌদির আপনার হচ্ছে আসলে সৌদির তো এমনিতেই বাসায় খুব কম থাকে, কিন্তু বিশেষ করে শীতের মৌসুমে এই যে এরকম রাস্তার পাশে যে ছোটো ছোটো তাঁবু টানায়, মানে সৌদিরা নিজস্ব দোকান দিয়ে, তো আপনার সৌদিরা আসলে এই সমস্ত জায়গার মধ্যে ওরা ঘোরাফেরা করে। দেখেন এই যে জায়গা দেওয়ার গাছের মধ্যে মনে হয় পুরোটার মধ্যে আগুন ধরে দিছিল, গাছগুলো পুড়ে ফেলাইছে। মনে হয় এই জায়গায় আসলে বিল্ডিং টিল্ডিং হয়তো এরকম কিছু করতে পারে। চলো, আল্লাহ চাইলে আপনার মরা গাছও ফুল ফোটাইতে পারে। যে দেখেন গাছ কিন্তু পরে মরা, কিন্তু শিখর দিকে যে দেখেন গাছ হয়ে রয়েছে। এইটা হইতেছে আলকাসিম পুরাইতে। হৃদয়, এই জায়গার নাম পড়ছে কি? সালমিয়া। তো এই যে দেখেন জায়গা, এটা হচ্ছে মেন রাস্তা। তবে এই যে আমরা যাম আসলে রাস্তার ওই ধারে, কিন্তু এটা যদি আবার আপনার পুলিশে দেখে তাহলে এটা হচ্ছে আপনার 100 রিয়াল আপনার জরিমানা, ফাইন। মানে আপনার অপরাধের ধরন বুঝে আর কি, আপনি কতটুকু অপরাধ করছেন। সর্বনিম্ন হইতেছে আপনার 100 রিয়াল। এই দেখেন এই যে কত সুন্দর জায়গা, একদম মেন রাস্তার মধ্যে, হয়তো বিল্ডিং করবো এই জায়গায়। এই রাস্তাগুলো মনে হয় নতুন হয়েছে নাকি, এগুলো অনেক আগেরই, তবে দেখতে অনেক সুন্দর দেখা যায়, তাই না? এই যে খেজুর বাগান, এই সাইডে খেজুর বাগান, এই সাইডে আমাদের ওই যে ভিতরে যে টিনের ঘরগুলো দেখেন না, এগুলোর মধ্যে আপনার বাঙালিরা থাকে। আমাদের বাংলাদেশিরা, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওরা আসলে এই সমস্ত জায়গাতে কাজ করে। আমরা ওই অনেক এই দেশ থেকে শুনেন না যে খেজুরের বাগানে কাজ করে বা আপনার সবজি চাষ করে ওই জায়গায় কাজ করে, এইগুলো হইতেছে এই সমস্ত জায়গা। এই দেখেন খেজুরের ডাগ্গা দিয়া বেড়া দিচ্ছে। আমি একবার গেছিলাম এমপি না স্কুটার নিয়ে না, এই জায়গায় যে ইউটার্ন আছে আমি এটা দেখি না, স্কুটার দিয়ে একবার সোজা গেছি গে অনেক সামনে, পরে ওই দিক থেকে আবার ঘুরে আসছি। এই দেন কত সুন্দর করে ক্যামেরা নিয়ে দাঁড়াই রয়েছে। আপনি গাড়ি এই রুটের হয়তো বা টান আছে আপনার থেকে 80, ওই যে দেখেন সামনে সাইনবোর্ডে দেওয়া আছে এই রুটে টান আছে, আপনার মেন রোডের টান আছে 80, কিন্তু যখন আপনি একটু অতিক্রম করবেন বা একটু বেশি যাবেন, তখন পট করে আপনার যে ছবি তুইলে গারামাদা দেব 200 রিয়াল। এগুলো হইতেছে আপনার এই যে আলু বুনছে, এই যে দেখেন না, বেগুন না আলু নেইছে একদম এন থেকে পুরাটাই। ওই সামনে হইতেছে ধনিয়া পাতা, ওই সামনে হচ্ছে ধনিয়া পাতা, ওই সাইডেও ধনিয়া পাতা, যদিও আসলে এদিকে যাওয়ার অনুমতি নাই। আর এই যে কুয়াশা পড়ে, তো এখন বর্তমানে কুয়াশা পড়তেছে, সেই জন্য যে দেখেন আপনার কিস না এগুলা হৃদয়, ওই যে এক ধরনের জালি জালি আছে না কাপড়, ওইগুলো এগুলা কিস না। এইগুলা কি টমেটো গাছ নাই না হৃদয়? ধনিয়া উগার ঘরে যেগুলো ধনিয়া পাতা। এই দেখেন খেজুর গাছ, বাহ কি মোটা স্বাস্থ্য। ওই দেখেন খেজুর গাছে ছোট ছোট দেখেন খেজুর গাছ, অথচ খেজুর ধরছে দেখছেন।
এই যে এই যে দেখেন এইগুলো হইতেছে টমেটো। হৃদয় জায়গা টমেটো ক্ষেত, এই যে দেখছো টমেটো, এই যে দেখো কত সুন্দর টমেটো বুনে রাখছে। এই সাইডে মনে আসছিল, এই সাইডে মনে আসছিল, এগুলো কেটে ফেলাইছে। আর ওই লাস্টের গুলা যেগুলা এই দেখেন এগুলা হচ্ছে রসুন, আর এগুলো হচ্ছে আপনার টমেটো ক্ষেত। এটা কিন্তু মাজরা, দেখেন মেন রাস্তার সাইডে এরকম মাজরা। আবার এই যে জায়গা দেখুন আপনার আগে খেজুরের বাগান ছিল, কিন্তু এখন এই যে দেখেন খেজুরের বাগান গাছগুলারে মাইরে বা কেটে ফেলাইছে, কেটে পরিষ্কার করে এখন আপনার এই জায়গাগুলো দিয়ে আপনার অন্য কিছু চাষ করবো, হয়তো বা কোনো বিল্ডিং টিল্ডিং এগুলা। আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা সৌদি আরবে খুব ভালো ভালো জায়গাতে কাজ করতেছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, সেই ভিডিওতে দেখা হচ্ছে আপনার এক বাংলাদেশি বিশাল একটা জায়গার মধ্যে নিচে আপনার এক ধরনের প্লাস্টিকের কাগজ আছে, সেইগুলো বিছাইয়ে তার উপর দিয়ে বালু মাটি এইগুলা মিক্স করে বিশাল এক আপনার খামার করছে মাছ চাষের জন্য। এখন আসলে সৌদিরাও আপনার গ্রাম অঞ্চলে এরকম পিছাই নাই, ওরা এখন আপনার যে পেঁয়াজ মরিচ ধনে পাতা টমেটো আলু এগুলো এখন ওরা চাষ করে, লাউ সিম, মানে এক কথায় এখন বর্তমানে সৌদি আরব সব কিছুই পাওয়া যায়, বলতে গেলে সব কিছুই পাওয়া যায়। শুধু কিছু কিছু জিনিস সেগুলো দেশের বাহির থেকে আসে, মিশর থেকে আপনার হচ্ছে সুদান থেকে, মানে দেশের বাহির থেকে কিছু কিছুই আসে। কি হয়েছে মানে অর্ধেকগুলো মেরে ফেলাইছে, আর কিছু কয়েকটা গাছ মনে হয় জীবিত রয়েছে। এই যে এখন আমরা পুরান বাড়ি হেটা কোন যাবানা সিঁড়ি দেয় ওই মসজিদের পরে, এই দেখছেন এই জায়গাটাও একদম পুরোটা ফাঁকা। তবে রাত্রে এই জায়গাতে একা চলাফেরা করে ভয় করে, মানে আর রাত্রে যদি একা চলাফেরা করি তাহলে জায়গাতে ভয় করে, অনেক ভয় করে। আমাদের এক বাংলাদেশি ভাই মনে হয়। এখানে কিন্তু যে ছাগলের গন্ধ পাইতেছি, মানে আশেপাশে আপনার আছে হৃদয় ছাগলের গন্ধ হয়, তাহলে আশেপাশে গানাম মার্কেট এই যে সাইডে আপনার মানে ছাগলের গন্ধ আসতেছে তো রাস্তার এই যে